আজকে সকালেও দুবাই এয়ারপোর্টে দুটো হামলা হয়েছে। তার মানে এই না যে দুবাই এয়ারপোর্ট বা দুবাই পুরো ধ্বংস হয়ে গেছে। দুবাই এয়ারপোর্টটা পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারপোর্ট। দুইটা হামলা সকালে হয়েছে, বিকেলবেলা তারা রিকভারি করে নিব। এক নম্বর কথা। দুই নম্বর, আপনারা যদি কেউ চেয়ে থাকেন মুসলিম বিশ্ব যুদ্ধ জড়াক, তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদের ইন্ধনে এই যুদ্ধ চাচ্ছেন। পৃথিবীর ইতিহাসে অতীতে যত মুসলিম বিশ্ব যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা মুসলিম বিশ্ব যুদ্ধ দেখবেন ইহুদি খ্রিস্টানদের একটা ইন্ধন ছিল। বর্তমান যে ইরানের যুদ্ধ কার সাথে? ইসরায়েল আমেরিকার সাথে। সেই যুদ্ধে আর বাকি মুসলিম দেশ কেন জড়াচ্ছে? কে তাদেরকে ইন্ধন দিচ্ছে জড়ানোর জন্য? ইহুদি খ্রিস্টান। তারা কেন চায় এটা? কারণ জানে মুসলিম যদি যুদ্ধ করে, তারা যদি ধ্বংস হয় আমার ফায়দা, সেজন্য তারা এটা চায়। আর যে ইরানের পিছে আপনি দৌড়াচ্ছেন তারা শিয়ার উৎপত্তি কার মাধ্যমে জানেন? একজন ইহুদির মাধ্যমে, আবদুল্লাহ ইবনে সাবা, যে কেনা একজন ইহুদি ছিল, মুসলিম বেশধারী। আমরা আজকে ইরানের পক্ষে কেন? একটা কারণে, তারা ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে। গাজা এবং ফিলিস্তিনের পক্ষে নেওয়ার কারণে তাদের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেই জন্য তাদের পক্ষে আমরা। দ্যাটস ইট, দ্যার ইজ নো আদার রিজন। অতএব দোয়া করেন যদি মুসলিম বিশ্বে কোনোদিন যুদ্ধ না হয়। মুসলিম বিশ্বে যুদ্ধ হওয়া মানে ইহুদি খ্রিস্টানদের লাভ, ক্ষতি মুসলমানের। দোয়া করবেন যাতে এই যুদ্ধে ইসরায়েল আমেরিকার সাথে হয়, এই যুদ্ধ যাতে মিডল ইস্টের সাথে না হয়, মুসলিম বিশ্বের সাথে না হয়, এই দোয়া করবেন। ভালো থাকবেন।